হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আর এই ভিডিওটা হচ্ছে রথের দিন সকালবেলা। তোমরা তো সবাই জানো আমরা রথ দেখতে গেছিলাম মাধবীদের বাড়ি দুর্গাপুর। আর এই যে দেখো এখন মাধবীর স্কুটি করে বেরোয় পড়েছি আমরা তিনজন মিলে মাধবীর বোনের জন্য রথ কিনতে, বুঝলে? তো মাঝে মাধবী বললো চলো, আমরা তো খাবার খাই অনেক, একটু গাড়িটাকেও খাইয়ে নিয়ে আসি। সেই জন্য আমরা চলে এসেছিলাম পেট্রোল পাম্প। আর বেশি কিছু নয়, আমি তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম যে আমার বান্ধবী কত বড় লোক। তারপর সারা বেনাচিতি বাজার খুঁজে একটি দোকানে রথ পেঙ্গেছে, সেটা দেখে তো আমি তো মহা খুশি, আর মাধবীর বোনও খুশি হয়ে গেছিল। একতলা নয়, দুতলা নয়, পুরো 3 তলা রথ কিনে নিয়েছিল গাইজ মাধবী ওর বোনের জন্য। আগের বছর জানো আমি প্রথমবার রথ দেখতে গেছিলাম, আমাদের গ্রামে তো রথ হয় না, তাই রানীগঞ্জ রাজবাড়ি গেছিলাম রথ দেখতে। এই বছর মাধবী নেমন্তন্ন করলো, বললে আমাদের এখানে চলে আসো দুর্গাপুরের রথ দেখতে, তাই চলে গেছিলাম দুর্গাপুর রথ দেখতে। আর আচ্ছা শুনো শুনো, তোমরা কারা কারা দুর্গাপুর থেকে আমার ভিডিও দেখো এই ভিডিওটা তো কমেন্ট করবে তো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা দুর্গাপুর থেকে আমার ভিডিও দেখো। নাহলে আমি বুঝতেই পারি না কোথা থেকে আমার ভিডিও দেখো তোমরা। আমাদের রথ লেয়া কমপ্লিট হয়ে গেছিল, দিয়ে আমরা এখন ঘর যেছিলাম। আর এই যে তারপর বিকাল হয়ে গেছিল, আর বিকালে আমি একদম রেডি সেডি হয়ে গেছি, এখন যাব চিত্রালয় মেলা দেখতে, রথের মেলা। আমাকে কেমন লাগছে গাইজ কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমরা এই যে সবাই মিলে এখন মেলার মধ্যে এন্ট্রি করে গেছি। আর ওই যে দেখো মাধবীর সাথে আমি হাঁটছি, আর ক্যামেরাম্যান পেছনে আছে দীপালি। আর আমার মুখের হাসিটা দেখে তোমরা বুঝতে পারছো আমি দমে খুশি। আসলে যেতে যেতে আমি এটাই ভাবছিলাম যে মেলা যাচ্ছি, এত রাইডস আছে, আমি সব রাইডস গুলোতে চেপে নেবো, কিন্তু সেটা আমার আর হলো না। কেন হলো না? কারণ ওখানে অনেক রাইডস ছিল না বলবো না, কিন্তু সেই রাইডস গুলোতে এত দাম, সেটা আমার অকাদের বাইরে ছিল। আমি তো মধ্যবিত্ত, সেই জন্য আমাকে ভেবে চিন্তে কাজ করতে হবে, বুঝলে? এক একটি রাইডস এর দাম ছিল 100 টাকা করে। আমাদের এখানে 50 টাকা হয়, তবে নাগরদোলা গুলো একটু ছোট হয়, ওখানে একটু বেশি বড় ছিল, সেই জন্য 100 টাকা করে লিছিল। একটু বেশি ছিল আমার মনে হলো। তো আন্ডার ওয়াটার যে অ্যাকোরিয়াম টেস্ট ছিল না, সেটারও দাম বিশাল ছিল, আমি সেটাতেও যেতে পারিনি। আর অনেকদিন পর মেলা গেছিলাম, সেই জন্য ভাবলাম চলো একটু ঘুগনি খাই। ঘুগনি সেরকম মেলা গেলে এখন আর খাওয়া হয়, সেই জন্য ভাবলাম চলো সবাই মিলে যখন আছি তাহলে ঘুগনি খাই। বেশ মজাই লাগছিল ঘুগনি খেতে খেতে। তারপর হঠাৎই মেলাতে ঘুরতে ঘুরতে বুঝলে ওজন মাপার মেশিনটা দেখতে পেলাম, দিয়ে আমি একটু ওজন করে নিলাম। আচ্ছা তোমরা কি বলতে পারবে আমার কত ওজন? আমি কিন্তু বলবো না, বুঝলে? মেলাতে গিয়ে অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হচ্ছিল। তারপর আমরা একটু ঘুরে ঘর চলে এলাম, কারণ মাধবী বললো চলো মেলাতে আর কিছু খাবো না, আমাদের ওখানে ভালো এক জায়গায় মোমো করে সেটাই খাবো। সেটা খাওয়ার জন্য আমরা তাড়াতাড়ি মেলা থেকে ঘর চলে এসেছিলাম। তো এই ব্লগটা এইটুকুই, টাটা।